কখনো কি এমন হয়েছে আপনি রাতে ঘুমাতে পারেন না, চোখ বন্ধ করলেই একজন মানুষের কথা মনে পড়ে, যে মানুষটা একদিন বলেছিল আমি কখনো ছেড়ে যাব না। আজ সে নেই, মেসেজ নেই, কল নেই, খোঁজ নেই। আপনি আল্লাহর কাছে শুধু একটা প্রশ্ন করেন, ইয়া আল্লাহ, আমি কি ভুল করেছিলাম? আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের হৃদয় ভেঙে গেছে, কিন্তু তারা এখনো আল্লাহকে ছেড়ে যায়নি। আমরা ভাবি কেউ চলে গেলে মানে আমি ব্যর্থ, আমি যথেষ্ট ছিলাম না। কিন্তু কোরআন আমাদের অন্য কথা বলে, তোমরা যা অপছন্দ করো তাতেই আল্লাহ কল্যাণ রেখেছেন। সূরা আল বাকারা 216। যে মানুষটা আপনাকে ছেড়ে গেছে, হয়তো সে আপনাকে এমন কষ্ট দিত যেটা আপনি সহ্যই করতে পারতেন না। আল্লাহ ভবিষ্যতের কান্না থেকে আপনাকে আগেই বাঁচিয়ে নিয়েছেন। যখন কেউ চলে যায় আপনার মনে হয় জীবনটা থেমে গেছে, কিন্তু আল্লাহর কাছে এটা একটা পরিবর্তন, শেষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। এই বিচ্ছেদ হতে পারে আপনার আত্মসম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, আপনাকে শক্ত মানুষ বানানোর জন্য, আপনাকে আল্লাহর দিকে পুরোপুরি ফেরানোর জন্য। কখনো কখনো আল্লাহ কাউকে সরান কারণ সে আপনার দোয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। রাত ৩টা, আপনি নিঃশব্দে কাঁদছেন, কেউ জানে না, কেউ শুনছে না, কিন্তু আল্লাহ বলেন, আমি বান্দার খুব নিকটে। সূরা আল বাকারা ১৮৬। যে কান্না আপনি কাউকে দেখাননি, আল্লাহ সেটা শুনেছেন। যে কষ্ট আপনি ভাষায় প্রকাশ করতে পারেননি, আল্লাহ সেটা বুঝেছেন। মানুষ আপনাকে ছেড়ে গেলেও আল্লাহ কখনো বলেননি আমি চলে গেলাম। সত্যিটা কঠিন কিন্তু প্রয়োজনীয়। ভেবে দেখুন, তার জন্য কি আপনি নামাজ দেরি করতেন? তার জন্য কি দোয়া কমে গিয়েছিল? তার জন্য কি আল্লাহর ওপর ভরসা কমে গিয়েছিল? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এমন কিছু থেকে আলাদা করেন যা তার ঈমান দুর্বল করছিল। এই বিচ্ছেদটা শাস্তি না, এটা ফিরে আসার সুযোগ। ধৈর্যের শেষে আল্লাহ এমন কিছু দেন যা চোখ ভরে যায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আশ-শরহ। আজ আপনি কাঁদছেন, কাল হয়তো আপনি হাসবেন, কিন্তু সেই হাসি হবে অনেক বেশি শান্ত। যে মানুষটা চলে গেছে তার জায়গায় আল্লাহ এমন কিছু দেবেন যা আপনার হৃদয়কে আর কাঁদাবে না। যদি আজ কেউ আপনাকে ছেড়ে চলে যায়, নিজেকে ছোট করবেন না, বলুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আপনি হারাননি, আপনি প্রস্তুত হচ্ছেন একটা সুন্দর ভবিষ্যতের জন্য। আল্লাহর পরিকল্পনা দেরিতে বোঝা যায়, কিন্তু কখনো ভুল হয় না।